আমার টাকা কই? চাবি তো আমার কাছে ছিল, কিন্তু টাকা কেমনে কি হয়েছে আমি তো জানি না। আমার বাপের কষ্টের জমি আমি বন্ধক রেখে টাকা রাখছি, আর তুই সে টাকা চুরি করছস। কি? তুমি আমারে তোমার টাকা চোর বানাইতেছো? হ্যাঁ, তুই চুরি করছস। আমি ডরে টাকা রাখছি, টাকা কই? আমি জানি টাকা তোমরা নিছো। তোর টাকা হারাইছে, তুই আমগরে চোর ভাবতাছস? আমরা তোর টাকা চুরি করছি? হ্যাঁ, এই ছোটবেলায় থেকে তোর আমরা লাইলা পাইলা বড় করছি, তুই এই বেয়াদবি শিখছস, বেয়াদবি করতেছস। এই তুই আমার দোকান থেকে যখন ইচ্ছা টাকা নিছিস, বাদামের মতো ঘুরছিস, কোনদিন কেউ কিছু কই নাই। আজকে তুই ভাইরে চোর কইতাছস, আমরা দুই ভাই চোর, তোর জুতা পিটা করব একদম। তাহলে টাকা কে নিছে? তোমার বউরা। কি এত বড় কথা? ভাবে চুরি করছে মানে? ওই তোর ঘরে আমি যাই, তোর ঘরে চাবি কই আমি জানি? তোমার বউ তোমার ঘরে থাকে, চাবিও তোমার বউর কাছে থাকে, আর টাকার হিসাব না তুমি আঙ্গো কাছ থেকে? হ্যাঁ, তোমার বউরে জিগাও। জিগা। তাই তো, চাবি তো তোমার কাছে ছিল, তাহলে আমার টাকা কই? চাবি তো আমার কাছে ছিল, কিন্তু টাকা কেমনে কি হয়েছে আমি তো জানি না। আমার বাপের কষ্টের জমি আমি বন্ধক রেখে টাকা রাখছি, আর তুই সে টাকা চুরি করছস। কি? তুমি আমারে তোমার টাকা চোর বানাইতেছো? হ্যাঁ, তুই চুরি করছস। জামাই, আমার মেয়ে এমন কি করছে তুমি তার গায়ে হাত দিলা? কেন মারছি জানেন? আমি বিদেশ যাওয়ার লাইকে টাকা রাখছি ডরে, সেই টাকাও চুরি করছে। ওটা চোর। জামাই, এটা তুমি কি বললা? আমার মেয়ে আমারে ফোন করে বললো যে তুমি বিদেশ যাবা, তোমার টাকা শর্ট পড়ছে, এই জন্য তো আমি তোমার লেগে 3 লাখ টাকা নিয়ে এসেছি। ওরে বাবা রে বাবা, কি নাটক! চোর তো এরা দুইজনই। হ্যাঁ, তোর বউ টাকা চুরি করে তো শ্বশুরে দিছে, শ্বশুর এখন তোরে দিতেছে। এই যে মাইয়ার টাকা নিছে, বাপেরে দিছে, এই টাকা বাপে দেখাই দিছে। এই মাইয়াও চোর, বাপও চোর, দুইজনই চোর। আমার বাপরে তোমার সামনে চোর বানাইতেছে আর তুমি চুপ করে থাকবা? তুই সত্যি চুরি করছস? তোর আজকে আমি এই রাজু, খবরদার তুই আমার ছোট বৌমার গায়ে হাত তুলবি না। কত বড় সাহস, তুই আমার ছোট বৌমার আর বিয়ে সাহেবরে অপমান করস? তোর কি হয়েছে? টাকা হারাইছে? তুই জানতে চাস তোর টাকা কে চুরি করছে? তোর টাকা চুরি করছে এই দুই চুন্নি। মানে? আমি এতক্ষণ চুপ করে আসছিলাম, আমি কিচ্ছু কই নাই, কারণ আমি দেখতেছিলাম যে এরা দুইজন স্বীকার করে কিনা। কিন্তু না, এরা তো স্বীকার করলো না, তাই বাধ্য হয়ে আমার কইতে হলো। হায় আল্লাহ, তুমি এই সমস্ত দেখার আগে আমার তুইলা নাম নাই কেন? আমি আর বাঁচতে চাই না। মানে তার মানে তুই টাকা চুরি করছস? ওগো, আমি টাকা চুরি করে নাই, আমি টাকা এই বাড়ি নিচে কথা কস। এই মা যা কইতেছে সত্য, তুই টাকা চুরি করছস? টাকা কই? না না, আমি তো টাকা চুরি করি নাই। আমি কি টাকা চুরি করছি? টাকা চুরি করছে বড় ভাবি, বড় ভাবি। বড় ভাবে টাকা চুরি করছে? হ্যাঁ। তুই জানলি কেমনে? তুই জানলি কেমনে? তোরা আজকে মাইরে ফেলাম। আরে থামো তোমরা, থামো। মাইরে ফেলাম। বোন রে, আমার মাফ করে দে বোন। বোন রে, আমার মাফ করে দে। আমি ইচ্ছা করে কাজ করি নাই বোন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে বোন। বোন, তুই আমার মাফ করে দাও। বিআইন সাহেব, আপনার বাড়িতে যেদিন প্রথমবার আইছিলাম অনেক রাগ নিয়ে আসছিলাম। আপনার বাড়িতে এসে যখন দেখলাম যৌথ পরিবার, আপনার সব ছেলেরা মিলেমিশে একসাথে থাকে, মনটা ঘুরে গেছিল। ভাবলাম আমার মেয়েটা অনেক সুখে থাকবে। কিন্তু আজকে আপনার বাড়িতে যেই ঘটনা দেখলাম, আমি আমার মেয়েরে আপনার বাড়িতে রাখার সাহস পেতেছি না। মা, তুই আয়। বিয়ে সাহেব সব দোষ আমার, আপনি আপনার মায়েরে নিয়ে যান না। বিয়ে সাহেব, আমি আমার সন্তানকে মানুষ করতে পারি নাই, তাই তো আজকে আমার এই সমস্ত দেখতে হইলো। আপনি আমারে মাফ করে দেন। আমি আর সহ্য করতে পারতেছি না বিয়ে সাহেব। তুমি কিছু মনে করো না, আমরা বুঝি নাই। লোভে পড়ে আমরা টাকা চুরি করি নাই, তোমার সবার কাছে খারাপ প্রমাণ করার জন্য টাকা চুরি করছিলাম, যাতে আম্মা তোমার দেখতে না পারে। যে আম্মা তোমার চাবির গোছাটা দিয়ে দিতে চাইছিল, আমরা তোমার শত্রু মনে করছিলাম, এই জন্য আমরা এগুলি করছি। বোন, মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এখন থেকে আমরা তিন বোনের মধ্যে থাকো। তুমি আমাকে ছোট বোন, তুমি আমাকে আদরের ছোট বউ। আমি তো তোমাদের বোনই মনে করি সব সময়। বড় বৌমা, মেজ বৌমা, তোমরা অন্যায় করার পরে যে এখন বুঝতে পাইরা অনুশোচনায় ভুগতেছো, সেই জন্য আমি খুব খুশি।
তোমরা যে ছোট বৌমার কাছে মাপ চাইছো তাতে আমার মনটা ভরে গেছে। বড় বৌমা আসো, তুমি একটু কামালের পাশে দাঁড়াও। মেজো বৌমা তুমি তুমি জামালের পাশে যায় দাঁড়াও। আর এই যে আমার ছোট বৌমা, লক্ষ্মী ছোট বৌমা, তুমি তুমি রাজুর পাশে এসে দাঁড়াও। নে, এই যে দেখো আমার 3 ছেলের বউ, 3 ছেলের নিয়ে সুখে সংসার করবে, এটাই তো আমি চাই না। আমার তো আর কিছু চাওয়ার নাই। তোরা স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করবি, এর চেয়ে বড় পাওয়া তো আমার জীবনে আর কিছু নাই। আমরা খুব আনন্দে সুখে আমগো এই সংসারটা চালাম, এই দেখা যেন আমি মরতে পারি, এই দোয়া করি আল্লাহর কাছে।